আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন প্রচারণা শেষ হয়েছে গতকাল। তবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গতকাল রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। তবে এরপরে কিন্তু তাদের প্রচারণা বন্ধ হয়েছে। তবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী দিন কাল সকাল ৯টায়। তবে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলমান থাকবে। তবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৫ জন প্রার্থী। এর মধ্যে বিপি পদে রয়েছেন ১৮ জন, জিএস পদে রয়েছেন ৩৪ জন। হ্যাঁ, এর বাহিরে সিনেট ছাত্র প্রতিনিধিত্ব নির্বাচনে ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন প্রার্থী এবং তার ভিতরে রয়েছে ১৭টি হল সংসদ নির্বাচনে ১৫টি পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যে নির্ধারিত কার্যক্রম রয়েছে সেটি কিন্তু তাদের তৎপরতা অবস্থায় রয়েছে। তবে নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন প্রশাসন, এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, নির্বাচনে মোট 10টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল আছে মাত্র 2টি, ছাত্র দল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল। অন্যান্যগুলো হলো বামপন্থী ছাত্র সংগঠনগুলোর গণতান্ত্রিক শিক্ষা শিক্ষা এবং ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র ফেডারেশন সহ অন্যান্য সংগঠনগুলো রয়েছেন। তার ভিতরে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, মোট ভোটারের সংখ্যার বিষয় যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ২৮,৯০১ জন ভোটারের সংখ্যা এখানে। তার মধ্যে রয়েছে নারী ভোটার ১১,৩০৫ জন এবং পুরুষ ভোটার রয়েছে ১৭,৫৯৬ জন। তবে এর মধ্যেই ছাত্র প্রতিনিধিত্ব নির্বাচনে ভোট গ্রহণ ৯টি ভবনে ১৭টি কেন্দ্রে ৯৯০টি ভোটে অনুষ্ঠিত হবে। তবে ১১৮ জন পোলিং অফিসার মোট ২৮,৯০১ ভোট গ্রহণ করবেন, এমনটি কিন্তু জানানো হয়েছে। তবে ছাত্র দল সমর্থিত ঐক্য নতুন প্রজন্ম যেই প্যানেলটি রয়েছে, ভিপি পদে শেখ নুর উদ্দিন আবির এবং জিএস পদে আছেন নাফিউল ইসলাম জীবন এবং জিএস পদে আছেন নাহিদ বিশ্বাস এশা। তবে ছাত্র শিবিরের সমর্থিত বিপি পদে আছেন মোস্তাকুর রহমান ওরফে জাহিদ, জিএস পদে আছেন ফজলে রাব্বি এবং এজিএস পদে আছেন এস.এম. সালাম রাব্বি। আমরা আপনাদেরকে আরেক বিষয়টি জানিয়ে রাখতে চাই, বামপন্থীতে যারা রয়েছেন ছাত্র সংগঠনগুলোর জোট সমর্থিত গণতান্ত্রিক শিক্ষা পরিষদ বিপি পদে সেখানে রয়েছেন ফুহাদ রাতুল, জিএস পদে আছেন কাউসার আহমেদ, এজিএস পদে আছেন নাসিম সরকার। এবং আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, রাকসু পর রেডিক্যাল চেঞ্জ সংগঠনের ভিপি পদে আছেন মেহেদি ফারুক, জিএস পদে আছেন আরফিন জাহান এবং এজিএস পদে আছেন আল শাহরিয়ার শুভ। তবে এই দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোটার এবং যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসব কিন্তু আমরা দেখিয়েছি। তবে এখান থেকে আমরা যদিও বেশ কিছু ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন তাদের বিভিন্ন প্রতিজ্ঞার পর কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী দিন কাল সকাল ৯টায়। তবে তাদের যেই ভোট সেটি তারা নিজেরা দিতে পারবেন এমনটি কিন্তু আশা করছেন। তবে অন্যদিকে বিভিন্ন প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব বিস্তার কিন্তু রয়েছে। তবে সেই বিষয় নিয়ে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই
প্রশাসন রয়েছে তাদের কাছে লিখিতভাবে এবং মৌখিকভাবে কিন্তু তারা জানিয়েছেন সুষ্ঠু অবাধ নির্বাচনের বিষয়ের জন্য, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বর্তমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচনকে ঘিরে যেই পরিস্থিতি, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাত পোয়ালেই ভোট গ্রহণ শুরু হবে। তবে সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই এলাকাগুলো রয়েছে সেখানে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। তবে এর বাহিরে যারা ছিলেন তারা ভিতরে প্রবেশ করার সময় কিন্তু যাচাই বাছাই করে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল, এমনটি কিন্তু আমরা দেখেছি। তবে এর বাহিরে বহিরাগত কোনো লোক ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে নির্বাচনকে ঘিরে ব্যাপক এক কথা বলা যায় যে নিরাপত্তার চাদরে বর্তমানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, নির্বাচন কমিশন যেমনটি জানিয়েছেন নির্বাচন সুস্থ পরিবেশ রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি গ্রহণ নেওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা নিয়েছেন। গতকাল থেকে আরো কঠোর জোরদার কিন্তু তারা দিয়েছেন। তবে বর্তমানে প্রশাসন বিভিন্ন স্থানে কাজ করে যাচ্ছেন, তাদের যে নির্ধারিত কার্যক্রম রয়েছে সেটি। তবে কিছুক্ষণ আগে যদিও নির্বাচন কমিশন একটি সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানে কিন্তু সাংবাদিকদের জন্য কিছু নীতিমালাও করেছেন। তবে ভিতরে কোনোভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না এমন কিছু নীতিমালা তিনি দিয়েছেন। এবং এর বাহিরে যে নির্বাচনকে ঘিরে যে প্রস্তুতি গ্রহণ সেটি কিন্তু সম্পূর্ণভাবে কার্যক্রম কিন্তু শেষ করেছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচনের সর্বশেষ যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি তথ্য আমার কাছে।